প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের অ্যাকাউন্টিং ইকুয়েশনের অনার্স ফার্স্ট ইয়ারে অল ডিপার্টমেন্ট 2013 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। এই অঙ্কটা দিক তাকালে আমরা দেখতে পাই যে এখানে শুরুতেই কতগুলো লেজার ব্যালেন্স দেওয়া আছে। এরকম যদি লেজার ব্যালেন্স আমার দেওয়া থাকে তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আপনাদের বিগত ক্লাসগুলোতে বলেছি যে আমরা প্রথমেই ছক করার চেষ্টা করব। যদি আমরা ছক করতে পারি তাহলে আমাদের অঙ্ক অনেকটাই বুঝতে সুবিধা হবে। তো আমরা যদি আমরা বলেছিলাম যে আমাদের দুইটা ছক একদম কমন থাকবে, একটা হচ্ছে ক্যাশ এবং অন্যটা হচ্ছে ক্যাপিটাল। এই ক্যাশ ক্যাপিটাল ছক হচ্ছে দুইটা আমাদের একদম কমন ছক। তো আমাদের যদি অঙ্কে লেজার ব্যালেন্স দেওয়া থাকে তাহলে আমাদের আরো সুবিধা হয়। যেমন এখানে ক্যাশ টাকা দেওয়া আছে 1 লাখ টাকা, সাপ্লাইজ দেওয়া আছে 15,000। তো সাপ্লাইজ যেহেতু দেওয়া আছে, সাপ্লাইজের জন্য আমাদের একটা ঘর সৃষ্টি করতে হবে। এরপর অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে 30,000, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য আমরা একটা ঘর তৈরি করলাম। এরপর টুলস আছে 20,000, তাহলে টুলসের জন্য আমরা একটা ঘর তৈরি করলাম। এরপর আছে মোটর ভেহিকেল, মানে মোটর যান, সেটা দেওয়া আছে এবং সেটার জন্য আমরা একটা ঘর তৈরি করলাম। এবং আমাদের অ্যাকাউন্টস পেয়েবলে আছে 40,000 টাকা এবং অ্যাকাউন্টস পেয়েবলের জন্য একটা ঘর তৈরি করলাম। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেজার ব্যালেন্সে আর কিছু নেই, কিন্তু আপনারা কখনো ভুল করবেন না। আপনারা অঙ্কর এন্ট্রিগুলো ভালো করে পড়ে দেখবেন যে আর কোনো ঘর আমাদের নিতে হবে কিনা, কারণ অঙ্কের ভিতর এমনও কিছু লুকায়িত থাকে যেটা দেখে আমাদের পরবর্তীতে ঘর নিতে হয়। তো ঘর নেওয়ার আগে আমরা আগে দেখি যে আমাদের রিকোয়ার্ড কি করতে বলছে। রিকোয়ার্ডে বলছে শো দ্য ইফেক্ট অফ দ্য অ্যাবভ ট্রানজাকশন ওভার দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ইন টেবুলার সামারি, মানে পরিষ্কার বোঝাই যাচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে বলছে। তো আমরা যদি অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে যাই তাহলে আমাদের বলছিলাম যে আমাদের এই অঙ্কের ভিতরে যে এন্ট্রিগুলো আছে এখানে একটু পড়তে হবে। তো আমরা পড়তে পড়তে 27 তারিখে যদি আমরা উপস্থিত হই, তখন বলছে যে রিসিভ অ্যাডভান্স পেমেন্ট অফ টাকা 20,000 এ ক্লায়েন্ট হু উইল বি সার্ভ নেক্সট মান্থ। মানে একজন ক্লায়েন্ট আপনাকে অগ্রিম 20,000 টাকা দিয়েছে, কিন্তু আপনি সেবা দেননি। সেবা দেবেনটা কবে? সেটা পরবর্তী মাসে আপনি সেবা দেবেন। তো এইসব এন্ট্রিকে বলা হয় বাংলায় অনুপার্জিত আয় এবং ইংরেজিতে বলা হয় আনআর্নড রেভিনিউ। অনুপার্জিত আয় যতক্ষণ পর্যন্ত আপনি সেবা না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে দায়, কিন্তু যখন আপনি সেবা দেওয়া কমপ্লিট করে ফেলবেন তখন সেটা আয় হিসেবে গণ্য হবে। তো যেহেতু এটা একটা দায়, তা আমাদের দায়ের পাশে আরেকটা কি ঘর তৈরি হবে। আমরা দায়ের পাশে আরেকটা ঘর তৈরি করে নিলাম, আনআর্নড রেভিনিউ। তো এরপর আমরা এই যে লেজার ব্যালেন্স গুলো ছিল, এই লেজার ব্যালেন্স প্রত্যেকটা আমরা বসিয়ে দিয়েছি। যে ক্যাশে ছিল 1 লাখ, সাপ্লাইসে 15,000, অ্যাকাউন্ট রিসিভেবলে 30,000, টুলসে 20,000, মোটর ভেহিকেলে 80,000 এবং অ্যাকাউন্ট রিসিভেবলে 40,000। এখন আমাদের ক্যাপিটালে কত টাকা যাবে? এই যে আমাদের অ্যাসেট সাইডে যতগুলো টাকা আছে, অ্যাসেট সাইডে এখানে যতগুলো টাকা সবগুলো যোগ করব। যোগ করার পরে অ্যাকাউন্টস পেয়েবলের টাকাটা বাদ দেব, বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটা আমরা ক্যাপিটালে বসিয়ে দেব। এবং প্রত্যেকটা এন্ট্রি করার পরেই আমরা ব্যালেন্স করার চেষ্টা করব। ব্যালেন্স করা বাধ্যতামূলক, ব্যালেন্স করলে অঙ্ক মিলাতে সুবিধা হয়। তো আমরা যদি 1 তারিখের এন্ট্রিতে চলে যাই, বলছে পেইড রেন্ট ফর দ্য মান্থ অফ জানুয়ারি 10,000 টাকা। মানে আমরা রেন্ট পরিশোধ করে দিয়েছি। কত টাকা? 10,000 টাকা। এখন রেন্ট তো আমরা জানি একটা ভাড়া, তো ভাড়া অবশ্যই আমরা নগদে দিয়েছি, তাহলে আমাদের নগদ থেকে কমাই দিয়ে কত? 10,000। এবং রেন্ট একটা এক্সপেন্স। তো এখানে আমরা অ্যাকাউন্টিং মানে ইকুয়েশনের সমীকরণটা লিখে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা বলছি সকল প্রকার এক্সপেন্স। এক্সপেন্স কি হয়? এক্সপেন্স ক্যাপিটাল থেকে বাদ যায়, তো এই জন্য আমরা রেন্টটাকে ক্যাপিটাল থেকে বাদ দিলাম। তো আবার আমরা ব্যালেন্স করলাম। ব্যালেন্স করার পরে 3 তারিখে চলে আসি যে পেইড ক্যাশ অন অ্যাকাউন্টস পেয়েবল টাকা 25,000। মানে আমাদের কাছে যে পাওনাদার ছিল সেই পাওনাদারদের টাকা আমি 25,000 টাকা ক্যাশে পরিশোধ করে দিয়েছি। তাহলে আমাদের ক্যাশ থেকে অবশ্যই কমবে কত? 25,000 টাকা। তাহলে আমি ক্যাশ থেকে কমাই দিলাম 25,000 টাকা। এবং আমাদের পাওনাদার যেহেতু তারা আমাদের কাছে টাকা পেতো, আমরা যদি পরিশোধ করে দিই তাহলে তারা আমাদের কাছে টাকা পাবে না। তো আমাদের কাছে টাকা না পেলে তাদের যে 25,000 টাকা আছে সেটা আমরা পরিশোধ করে দিব। তো দিয়ে অ্যাকাউন্টস পেয়েবল থেকে বাদ দিয়ে পরিশোধ করে দিলাম। এরপর আবার আমরা ব্যালেন্স করলাম। এরপর 4 তারিখ আসি, বলছে পারচেজ সাপ্লাইজ ফর ক্যাশ, মানে ক্যাশ দ্বারা আমি সাপ্লাইজ কিনেছি। তাহলে আমাদের ক্যাশ চলে গেছে। তাহলে ক্যাশ চলে গেছে কত? 5,000। কিন্তু সাপ্লাইজ যখন কিনেছি তখন সাপ্লাইজ বৃদ্ধি পেয়েছে 5,000, তাহলে সাপ্লাইজ বাড়িয়ে দিলাম আমরা 5,000। এরপর পরবর্তীতে আবার আমরা ব্যালেন্স করার চেষ্টা করলাম। এরপর যদি 6 তারিখে আসি, বলছে রিসিভ ক্যাশ 60,000 ফর সার্ভিস রেন্ডার। মানে আমি সেবা দিয়ে নগদ টাকা পেয়েছি 60,000 টাকা। তো নগদ টাকা যখন পেয়েছি তখন নগদ তো বাড়বেই, তাহলে আমরা নগদ বাড়িয়ে দিলাম কত? 60,000। তো সেবা দিয়ে যে আয়গুলো হয় সেটা রেভিনিউর কাতারে পড়ে। তো আমরা এখানে সমীকরণটা লিখে রেখেছি আর। আর মানে রেভিনিউ। রেভিনিউ কি হবে? ক্যাপিটালের সাথে, রেভিনিউ ক্যাপিটালের সাথে যোগ হবে। তো আমরা 60,000 টাকা ক্যাপিটালের সাথে যোগ করে দিলাম।
এর পরবর্তী তারিখে যদি আমরা চলে যাই 10 তারিখ, পারচেজ টুলস ফর ক্যাশ। এই একটু আগে যে সাপ্লাইজ কিনেছি একদম সেম এন্ট্রি, তখন আমাদের সাপ্লাইজ বেড়েছিল এবং ক্যাশ কমেছিল, এখন আমাদের টুলস বাড়বে এবং ক্যাশ কমবে। তো আবার ব্যালেন্স করার পরে আমি চলে আসলাম 15 তারিখে, বিল ফর সার্ভিস রেন্ডার টাকা 30,000, মানে আমি সেবা দিয়েছি এবং সেবা দিয়ে বিল করে দিয়েছি, কিন্তু আমি নগদ টাকা পাইনি। তো আমরা যদি সেবা দিয়ে বিল করে দেই, নগদ টাকা না পাই, তাহলে অবশ্যই আমি কারো কাছে টাকা পাই, এবং আমি যদি কারো কাছে টাকা পাই তাহলে অবশ্যই দেনাদার বৃদ্ধি পায়। তাহলে 30,000 টাকা কোথায় যাবে? দেনাদারে যাবে। তাহলে দেনাদারের ইংরেজি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, আমরা দিলাম, এবং সেবা দিলে সেটা আয় হিসাবে পরিগণিত হয়। তো আয় হলে রেভিনিউ কি? রেভিনিউ কার সাথে কাজ হয়? রেভিনিউ হচ্ছে ক্যাপিটালের সাথে কাজ হয়। তাহলে আমরা ক্যাপিটালে যোগ করে দিলাম 30,000 টাকা। আবার ব্যালেন্স করা শেষে আমরা আসলাম 20 তারিখে, বলছে পার্সেল সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আপনারা একটু খেয়াল রাখবেন যে অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে। আমি সাপ্লাইজ বাকিতে কিনেছি, মানে আমি সাপ্লাইজ কিনেছি কিন্তু টাকা দেইনি, কিন্তু সাপ্লাইজ তো বাড়ছে। তাহলে আমাদের সাপ্লাইজ বাড়াই দেবো কত? 20,000 টাকা। যেহেতু আমি টাকা দেই নেই, তাহলে আমার কাছে টাকা পাবে, মানে পাওনাদার বাড়বে। তাহলে পাওনাদার বাড়বে কত? 20,000 টাকা। আশা করি এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর যদি আমরা আসি 25 তারিখে, বলছে রিসিভ পেমেন্ট এগেইনস্ট বিল অফ জানুয়ারি 15। জানুয়ারি 15 তারিখ আমরা কি করেছিলাম? একটা বিল করে দিয়েছিলাম সেবা দিয়ে, সেই টাকাটাই এখন আমাদের পাওয়া গেছে। তাহলে আমরা পেলে অবশ্যই ক্যাশে যোগ করে দিব। কত টাকা? কত টাকা পেয়েছি আমরা? এটি ছিল 30,000 টাকা। তাহলে আমরা ক্যাশে যোগ করে দিয়েছি 30,000, এবং যেহেতু দেনাদার তার টাকা পরিশোধ করে দিয়েছে, তাহলে দেনাদার কাছে তো আমি আর টাকা পাই না। তাহলে এই 30,000 দেনাদার থেকে কি হবে? মাইনাস হবে। তাহলে আমরা দেনাদার থেকে মাইনাস করে দিলাম 30,000। এরপর আমরা ব্যালেন্স করলাম যথারীতি, এবং 27 তারিখে চলে আসছি। 27 তারিখে সেই পুরনো এন্ট্রি বলেছিল যে আমাদের নেক্সট মান্থ আমরা সেবা দেবো, বা টাকা অগ্রিম দিয়ে দিয়েছে। তাহলে টাকা অগ্রিম দিলে তো আমরা ক্যাশে পেয়েছি, তাহলে আমরা ক্যাশে যোগ করব। কত টাকা? 20,000 টাকা ক্যাশে যোগ করে দিলাম। এবং যেহেতু তাদের আমি সেবা দিইনি, তাইলে যখন আমি সেবা দেবো তখন আয় হবে, বাট এখন দায়। তো এখন দায় হলে দায়ের ঘরে আমাদের এই টাকাটা বসাতে হবে। তো দায়ের ঘর আমরা রেখেছিলাম আনা রেভিনিউ 10,000 টাকা। এরপর আমরা যদি আবার ব্যালেন্স করি, ব্যালেন্স করার পর 30 তারিখে আসি, পেইড ক্যাশ 5,000 ফর দ্য রেন্ট মিস্টার তালুকদার রেসিডেন্ট। আমরা ভাড়া দিয়েছি, তা ভাড়া দিলে কি হয়? আমরা আপনারা সকলেই জানেন যে ক্যাশ থেকে কমবে, এবং ভাড়া হচ্ছে একটা এক্সপেন্স যেটা ক্যাপিটাল থেকে কমবে। তো এই ছিল আমাদের সকল এন্ট্রি। এরপর যদি আমরা প্রত্যেক ঘরে আলাদা আলাদা ব্যালেন্স করি এবং এই সবগুলোকে নিয়ে ব্যালেন্স করি, তাহলে 3,35,000 টাকা হয়। এপাশেও আলাদা আলাদা ব্যালেন্স করব এবং 3,35,000 টাকা হয়। এইভাবে আমরা এই অঙ্কটা সমাধান করতে পেরেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরও কারো যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দ্বিধা করবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।